সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমি শ্রীমদ্ ভগবদ গীতার একটা গুরুত্বপূর্ণ শ্লোক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো শ্লোক তিনটাই আলোচনা করব, কিন্তু একটা শ্লোক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেক জায়গায় শুনেছি যে শ্রীমদ্ ভগবদ গীতায় উল্লেখ আছে, কর্ম করে যাও, ফলের আশা করো না। তো এই শ্লোকটি শ্রীমদ্ ভগবদ গীতার কত নম্বর শ্লোকে আছে, কোথায় আছে, এবং এর বিস্তারিত অর্থ আমরা আজকে জানব। তো আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 45, 46 এবং 47 এই তিনটা শ্লোক পড়ব, কিন্তু 47 নং শ্লোকটাই বেশি গুরুত্বপূর্ণ। তো চলুন প্রথমে আমরা 45 এবং 46 নং শ্লোকটা পড়ে নেই এবং গুরুত্বপূর্ণ শ্লোকটা পরে পড়ব। তো 45 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে त्रैगुण्य विषया वेदा, त्रैगुण्य विषया वेदा, निस्त्रैगुण्य भवार्जुन, निस्त्रैगुण्य भवार्जुन, निर्द्वन्द्व नित्य सत्त्वस्त, निर्द्वन्द्व नित्य सत्त्वस्त, निर्योगक्षेम आत्मवान्, निर्योगक्षेम आत्मवान्। নিষ্কাম এবং আত্মসংযমী হইবার জন্য আদেশ দিচ্ছেন অর্জুনকে। তিনি বলেছেন যে বেদে প্রধানত জড় প্রকৃতির তিনটি গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে। জড় প্রকৃতির তিনটা গুণের বিষয়ে বেদে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলোকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। আধ্যাত্ম চেতনার দিকে অধিষ্ঠিত হয়ে তোমার কাজটা করে যাও, এই কথা বলেছেন। তো এই শ্লোকটা আবারও আমরা শুদ্ধ উচ্চারণের জন্য ভালোভাবে পড়ব। ত্রৈগুণ্য বিষয়া বেদা, ত্রৈগুণ্য বিষয়া বেদা, নিস্ত্রৈগুণ্য ভবযুগ অর্জুন, নিস্ত্রৈগুণ্য ভবর্জুন, নির্দ্বন্দ্ব নিত্যসত্ত্বস্ত, নির্যুগক্ষেম আত্মবান, নির্দ্বন্দ্ব নিত্যসত্ত্বস্ত, নির্যুগক্ষেম আত্মবান। তো বুঝলাম আমরা যে এর পরবর্তী শ্লোকটা আমরা এবারে পড়ব। यवनार्थ उदपाने, यवनार्थ उदपाने, सर्वत सम्प्लुतोदके, सर्वत सम्प्लुतोदके, तावान् सर्वेषु वेदेषु, तावान् सर्वेषु वेदेषु, ब्राह्मणस्य विजानतः, ब्राह्मणस्य विजानतः। তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ একটি অত্যন্ত সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন যে ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনই যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য সম্বন্ধে জানতে পেরেছেন, তার কাছে বেদের সমস্ত উদ্দেশ্য স্বাভাবিকভাবেই সাধিত হয়ে গেছে। অর্থাৎ ব্রহ্মকে জানার জন্য তিনি বলেছেন নিষ্কাম কর্মের মাধ্যমে। তো এই শ্লোকটি আরো ভালোভাবে উচ্চারণ করবার জন্য আমরা পড়ব। यावान् अर्थ उदपाने, सर्वतः सम्प्लुतोदके, तावान् सर्वेषु वेदेषु, ब्राह्मणस्य विजानतः। এবারে আমরা 47 নং শ্লোক, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই শ্লোকটা পড়তে চলেছি। कर्मण्येवाधिकारस्ते, कर्मण्येवाधिकारस्ते, मा फलेषु कदाचन, मा फलेषु कदाचन, मा कर्मफल हेतुर्भुः, मा कर्मफल हेतुर्भुः, मा ते संघोस्तकर्मणि, मा ते संघोस्तकर्मणि। कर्मणि एव अधिकारः ते, মা ফলেষু কদাচন, কর্মে তোমার অধিকার। মা ফলেষু, মা অর্থাৎ নিষেধ, ফলে কখনো তোমার অধিকার নয়। মা কর্ম ফল হেতুর ভূহু, মাতে সংঘস্ত কর্মণি। তো এই শ্লোকটার সঠিক অর্থটা আমরা দেখে নিই। স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে।
আমাদের যেটাই অধিকার আছে সেই জিনিসটাই তো আমরা করব। এই জন্য আমাদের যেটাই অধিকার আছে এই কথা বলছেন। তোমার স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না, এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও তুমি আসক্ত হয় না। তো এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা সর্বদাই কর্মফলের আশায় কাজ করে যাই। একটা মাতৃ যেরূপ শিশুর জন্য কাজ করে, কর্মফলকে পরিত্যাগ করে, ঠিক সেইভাবেই আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে নিজের কর্তব্য যা কিছু আছে সবকিছু কর্তব্য সম্পাদন করে। কি পাবো কি না পাবো এই বিষয়ে চিন্তা না করলেই আমাদের মনে আসক্তি জমবে না, ভ্রান্ত ধারণা জমবে না, এবং আমরা রাগান্বিত হব না, এবং মনও খারাপ হবে না। শুধুমাত্র কর্তব্য ভেবেই নিজের ডিউটি সম্পূর্ণ করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। তো এই শ্লোকটি আবারও আমরা পড়ব। কর্মণি এব অধিকারহতে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভুঃ মা কর্মফল হেতুর্ভুঃ মা তে সংঘোস্ত কর্মণি। তো সবাইকে নমস্কার ও ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটি সমাপ্ত করলাম। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি অন্যের কাছে শেয়ার করে দিবেন। হরে কৃষ্ণ।